আমার কিছু ইম্পর্টেন্ট। By the way, congratulations. You look beautiful today. But wait, আগে তো তোমাদের চকলেট নিয়ে আসছি। আমি বোকামি। ইফতি, ইফতি তুমি এখান থেকে চলে যাও। তুমি আর কখন এখানে ফিরে এসো না ইফতি। এখন বুঝেছো আমি কেন তোমার অফিস থেকে চলে এসেছিলাম তোমাকে না বলে? কেন তোমার কোনো প্রশ্নের কোনো পাগলামির উত্তর আমার কাছে ছিল না? কেন 10 বছর পর দেখা হওয়ার পরও আমি বলেছিলাম যে ফের দেখা নেই? আমার সব প্রশ্নের উত্তর তুমি পেয়ে গিয়েছো না? আমি কি করবো তুমি আমাকে বলো? 10 বছর আগে সেই ইফতিকে আমিও আগে ধরে রেখেছিলাম। তোমার মনে আছে তুমি যে আমাকে যাবার সময় একটা ডায়েরি দিয়েছি, ছোট্ট একটা ডায়েরি, এখানে তোমার চিঠি লেখার ঠিকানা, তোমার ফোন নম্বর সবকিছু লেখছি। শ্রীদেবপুর থেকে আসার কথা আমি সবকিছু হারিয়ে ফেলি, সেই সাথে ডায়েরি, সেই ঠিকানা, সেই সবকিছু আমি নিরুপায় ছিলাম। আমার কিছু করার ছিল না। কিন্তু আমি তোমার সেই কলেজ লাইফের থেকে আমিও আগে ধরে রেখেছিলাম জানো। এখন তো পরিস্থিতি আমার পক্ষে সম্ভব না কিছু। তুমি আমাকে মাফ করে দাও, তুমি এখান থেকে চলে যাও প্লিজ। আবার আর কিছু করার নাই, তুমি প্লিজ এখান থেকে চলে যাও। আমার কিছু করার ছিল না, প্লিজ চলে যাও, প্লিজ চলে যাও তুমি এখান থেকে প্লিজ। আমি মনে হয় আপনাদের প্রাইভেসি নষ্ট করলাম। সরি ভাই, কংগ্রেচুলেশনস। থ্যাংক ইউ। আপনার কথাই বলছিল, মাথা নষ্ট করে দিচ্ছ। ইউর সো লাকি ম্যান। এরকম একটা মেয়ে তো খুঁজেই পাওয়া যায় না। ও কিন্তু আমার খুব ভালো ফ্রেন্ড, শুধু ফ্রেন্ডই না, হোল মাইন্ডের একটা কথা, খুব দামি জিনিস, যত্ন করে রাখবে। আপনি একদম টেনশন করবেন না, আমি না হয় আপনার বান্ধবীর জন্য সুইস ব্যাংকের বোর্ড হয়ে যাবো। শিওর হয়ে নেবেন, আপনার ওই সুইচ ব্যাংকের ডাকাতির সম্ভাবনা 0%। অলওয়েজ গুড লাক। থ্যাংক ইউ।